সর্বপ্রকার সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ডাইরেক্ট চাইতে হবে না কারোর মাধ্যমে। কিছু কিছু লোক আছে না, বলছে অমুক হুজুরের মাধ্যমে চাইতে হবে, না তো কবুল হবে না। এসব যে কে বুঝিয়েছে, এ দালালদের পাল্লায় কে যে পড়লো? হ্যাঁ, আমার আল্লাহ কি কানে শুনতে পান না? পান তো? আল্লাহ কি দেখতে পান না? পান তো? তা আপনার মতো একটা গুনাহগারের কথা আল্লাহ শুনবে না? হ্যাঁ, আল্লাহ আল্লাহ শুনবে। যে অবস্থাতে আপনি আল্লাহকে ডাকেন, শুনবে কে? আল্লাহ। আমি মাঝে সাঝে অবাক হই, পৃথিবীর কোনো মানুষ আপনার কথা শোনে না। কেউ এমএলএ আপনার কথা শোনে না, এমপি আপনার কথা শোনে না। আপনার টাকা কমে যাক, টাকা দেখবেন আপনার মা বাপ আপনাকে পাত্তা দেবে না। এটা দুনিয়া। মা বাপ পর্যন্ত যে ছেলের টাকা বেশি তার ছেলেকে কোলে নিয়ে ঘোরে। আপনার শাশুড়ির কাছে আপনি ভালো জামাই হতে পারবেন যখন আপনার টাকা হবে বেশি, তার মেয়েকে যত বেশি সুখে রাখতে পারবেন, তাই না? আপনি কোনো মেয়েকে ভালোবাসতেন, সেই মেয়েটা আপনাকে ভালোবাসতো, আপনি অনেক ধনী লোকের ছেলে, তাই আজকে আপনার বাপের টাকা শেষ হয়ে যাক, সে আপনাকে আর ভালোবাসবে না। আপনার দেখতে খুব সুন্দর ছিল, ওই জন্য অনেক মেয়ে আপনার প্রেমে পড়েছিল। মুখে কোনো একটা কারণে অপারেশন করতে হয়েছে, মুখটা ফ্র্যাকচার হয়ে গেছে, ওই মেয়েগুলো আপনার দিকে আর কখনো ফিরে তাকাবে না। তাকাবে? তাকাবে না। আপনার টাকা নেই, পয়সা নেই, ব্যক্তিত্ব নেই, সম্পদ নেই, পৃথিবীর কেউ আপনার কথা শুনবে না। কিন্তু আমার আল্লাহ, হসপিটালের বেডে শুয়ে থাকুন, পেচ্ছাপ পায়খানা করে ফেলেছেন কাপড়ে, ভালো কাপড় পরনে নেই, মুখে কথা বলতে পারছেন না, চোখে ভালো দেখতে পাচ্ছেন না, পৃথিবীর কেউ আপনার ডাক শুনছে না, এমএলএ মন্ত্রী কেউ আপনাকে সাপোর্ট করছে না। আপনি একবার গভীর রাত্রে শুধু আমার আল্লাহকে ডেকে বলুন, আল্লাহ আমি বড় অসহায়, আমি বড় অসহায়, আমি বড় দুর্বল। পৃথিবীর কেউ যদি আপনার কথা না শোনে, ওই যা সালাকা ইবাদি, আল্লাহ বলছে কোন বান্দা যখন আমাকে ডাকে, আন্নী ফাইন্নী করিব, সে ডাকে না কেন, সে আমাকে ডাকে না কেন? পৃথিবীর কেউ যদি তার কথা না শোনে, এই অসহায় মানুষের কথা পৃথিবীর কেউ যদি কর্ণপাত না করে, একজন আপনার কথা শোনার জন্য অটোমেটিক প্রস্তুত হয়েছেন। তিনি কে? জোরে বলুন, আল্লাহ। আল্লাহ আপনার কথা শুনবে। তাহলে যত প্রকার সাহায্য আমরা কার কাছে চাইব? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। দরগায়, খানকায়, গাছতলায়, পীরতলায়, কোনো জায়গাতে যাওয়া যাবে না, শিরক চলবে না। বিপদে পড়েছেন, টাকার দরকার, ছেলে অসুস্থ, মেয়ে হসপিটালে ভর্তি, আল্লাহ নবী বলছেন কামা ফিন নাস আর নাসুন নিয়াম, রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন উঠে পড়ো, 2 রাকাত নামাজ পড়ে তোমার গোপন কথাটা আল্লাহকে বলো, আল্লাহ পয়সার খুব অভাব, আমার বড় মেয়েটা হসপিটালে ভর্তি, তুমি ব্যবস্থা করে দিতে পারো, তুমি ক্যান্সার রোগও ভালো করে দিতে পারো কলের পানি পান করিয়ে, তুমি সবচেয়ে বড় ডাক্তার, তুমি সবচেয়ে বড় বিচারক, তুমি সবচেয়ে বড় দয়ালু, আল্লাহ আমার প্রতি তুমি একটু দয়া করো। মেয়েটাকে নিয়ে খুব বিপদে আছি, আল্লাহ আমার স্ত্রী প্রেগনেন্ট, পয়সা নেই, যদি সিজার করতে হয় আল্লাহ নরমালের ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার ছেলেটা থ্যালাসেমিয়া রোগে ভুগছে, রক্তের খুব সংকট, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। এই ব্যবস্থা করতে পারে কে? আল্লাহ। সমস্ত ব্যাপারে চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। মানুষ কত বড় যে বোকা, কত বড় যে বোকা। আপনার স্ত্রী বাচ্চা হয় না, আপনি যাচ্ছেন পীর সাহেবের কাছে ছেলে চাইতে, আর পীর সাহেবের বইয়ের বাচ্চা হয় না, পীর সাহেব প্লেনে করে যাচ্ছে সিঙ্গাপুরে। কি বলছি বুঝতে পারছেন না? মানে পাক্কা চিটার। আপনি যখন অসুখে পড়ছেন তখন আপনি যাচ্ছেন হুজুরের কাছে তাবিজ আনতে, আর হুজুরের বউ যখন অসুস্থ আরজি করে ভর্তি কেন? তাবিজ দিয়ে করো, তাবিজ দিয়ে ছাড়াও, পরের বউকে তো তাবিজ দিয়ে ছাড়াচ্ছ, নিজের বউটাকে ছাড়াও। এগুলো 2025 সালে মানুষ এত বোকা থাকে, এগুলো তো আমার বুঝতো, মানে ভাবতেও অবাক লাগে। মাঝে সাঝে কোথাও গাড়ি দাঁড় করিয়ে চাটা পান করি, চা। কালকে প্রোগ্রাম আছে গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, এখান থেকে প্রায় 500 কিলোমিটার দূরে, 500 কিলোমিটার কাছাকাছি হবে, আরো বেশি হতে পারে।
তা যাবো, তা 2-4 জায়গায় রাস্তায় দাঁড়াতে হয়, দুপুরে কোথাও হোটেলে খেতে হয়, ড্রাইভার ক্লান্ত হয়ে যায়, একটু পাটা ছাড়িয়ে নি, কিছু করি। তা কিছু লোক এসে আমাকে তো চিনে না, বয়স্ক লোক, 2-4টে ঘর লটারি দিয়ে বলে, হুজুর এটা কার্টুন না। কার্টুন? আজকে খুব চান্স আছে। আমি চান্স আছে তাহলে বিক্রি করছি কেন? তুই কাট, এত দামি জিনিস বিক্রি করছিস কেন? বলছে 1 কোটি টাকা ফার্স্ট পেজ। 1 কোটি টাকা তুই ফার্স্ট পেজ, তুই 10 টাকা কেন বিক্রি করে দিচ্ছিস? তোর মতো গাধার জগতে আছে রে? গাধা এত ভালো প্রাইজ আছে, তুই রাখ, তুই বিক্রি করছিস কেন? সব চিটার। কি বলছি বুঝতে পারছেন? কাজী নজরুল ওই জন্য অনেকদিন আগে একটা কথা বলেছেন। স্কুল মাস্টার কেউ আছেন এখানে? আসেন, আপনার মনে পড়বে। কাজী নজরুল বলেছে, রে ওরে ওই, এইভাবে ডেকে বলছে, ওরে ওই, পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত? কাজী নজরুল বলেছে, ওরে ওই, পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত? ওই জন্য দেখবেন যত মাজার, যত কবর, চাদর চড়ানো সব দেখবেন রোডের সাইডে। বাসওয়ালা যাবে, 10 টাকা ছুঁড়ে দিল, মাঠের মাঝখানে কোনো মাল নাই, সব দেখবেন রাস্তার ধারে, টাকা ছুঁড়ে দিবে, নিয়ে নেবে, ভাগ করে নেবে। আল্লাহু আকবার। তার মানে কোনো জায়গায় চাওয়া পাওয়ার জন্য যাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর ইবাদত করতে হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। ইনশাআল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে তুমি সহজ পথে চালাও। এই দোয়া করি না? সহজ পথে চালাও। কাদের মতো? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথের পথিক আমাদেরকে করো যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। তার মানে আমরা কাদের পথে যেতে চাইছি? যাদেরকে আল্লাহ পুরস্কারিত করেছেন, পুরস্কার দিয়েছেন যাদের। না আমি দেখে নিচ্ছি, আমি দেখছি, একটা বাজতে 5 মিনিট বাকি, তো অনেক টাইম হয়ে গেল। হ্যাঁ, ছেড়ে দিই নাকি তাহলে? এই সূরাটা একটু শেষ করে দিই। এই সূরাটা আমি শেষ করে দিই। তাহলে আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সোজা পথে চালাও, তাই না? কাদের পথে চালাও? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে আমাদেরকে চালাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। এবার এখানে কয়েকটা মজার কথা বলি, খুব মজা লাগবে শুনতে, দেখুন, আর শিক্ষাও আছে। এক, আচ্ছা আমি লেখাপড়া জানি না, এক কলমও ধরে নেন, আর আমার মা শুধু দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমার ছেলে হাই স্কুলে হেডমাস্টার করে দাও, আল্লাহ হেডমাস্টার করে দাও, অথচ আমি লেখাপড়া জানি না। আচ্ছা বলুন তো, কিয়ামত পর্যন্ত আমার মায়ের এই দোয়াটা কবুল হবে? হবে না। লেখাপড়াই জানি না, তা আমাদের দোয়া করছে কেন? একটা লোকের 90 বছর বয়স, আল্লাহ দিলে হবে, ওটা আলাদা বিষয়। আর ওর স্ত্রীর 85 বছর বয়স, আল্লাহ দিলে হবে, আলাদা বিষয়। এখন ও লোক দুজনা স্বামী স্ত্রী দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাদের একটা সন্তান দান করো। আচ্ছা 85-90 বছর বয়সে কোনো মেয়ে আর সন্তান জন্ম দিতে পারে স্বাভাবিক গতিতে? পারে না তো। আল্লাহ দিলে মরার আগের দিন দিবে, ওটা আলাদা বিষয়, স্বাভাবিক গতিতে তো হয় না। তার মানে যে কোনো ব্যাপারে দোয়া করার আগেও ভাবতে হবে যে এই দোয়াটা আমার জন্য পসিবল কিনা, এটাও ভাবতে হবে। কোন অশিক্ষিত, নির্বোধ, মূর্খ, পচা লোক যদি দোয়া করে আমি হাই স্কুলে হেডমাস্টার করে দাও আল্লাহ, অথচ নাম লিখতে জানে না, তাহলে এই দোয়াটা কবুল কখন হবে? যখন তার শিক্ষার যোগ্যতাও আছে, কোনো বাধার কারণে চাকরিটা পাচ্ছে না, তখন এই দোয়াটা করলে হয়তো কবুল হয়ে যেতে পারে। বোঝাতে পেরেছি আপনাকে? এখন ঘটনা হচ্ছে এই, আমরা কি শুধু সারা জীবন এই দুয়াই করে যাব, আল্লাহ সোজা পথ দেখাও, আল্লাহ সোজা পথ দেখাও, আল্লাহ সোজা পথ দেখাও, এই দুয়াই করে যাব? জি না। সোজা পথ দেখাও এই দোয়া করলেই শুধু এই কবুল হবে না, পরে আরেকটা কাজ করতে হবে, যারা এই পথে চলেছে তাদের মতো করে আমাদেরকে চলতে হবে, তাহলে সোজা পথ পাওয়া যাবে। বোঝাতে পেরেছি?
যারা এই পথে চলেছে তাদের মতো করে চলতে হবে, তাহলে সোজা পথ পাওয়া যাবে। এবার আমরা একবার চেক করে নিই, যে পৃথিবীতে কারা কারা প্রাইজ পেয়েছে সোজা পথে চলে। কারা? আল্লাহ বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। চারটে লোক পৃথিবীতে সোজা পথ পেয়েছে। কটা লোক? কথা বলছো কে? চারটে লোক পৃথিবীতে সোজা পথ পেয়েছে। কটা লোক? চারটে। এক, নবীগণ। দুই, সাহাবীগণ। তিন, শহীদগণ। চার, সালেহিনগণ। আল্লাহ বলছেন সালেহিনগণ, তাই না? তাহলে আমাদের জীবন যাপন কাদের মতো করতে হবে? সাহাবীদের মতো, নবীদের মতো, শহীদদের মতো, সালেহিনদের মতো, তাই না? আমাদের জীবন যাপন করতে হবে, তাহলে আমরা সঠিক সোজা পথ জান্নাতে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আমরা কি সাহাবীদের মতো নিজেদেরকে তৈরি করতে পারবো? পারবো না। জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কতজন সাহাবী? 10 জন, তাই না? তার ভিতরে আছেন কে? হযরত আবু বকর, আছেন কে? ওমর, আছেন কে? উসমান, আছেন কে? আলী, আছেন কে? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অন্যান্য সাহাবীগণ। আমি দুটো একটা সাহাবীর জীবনী থেকে আপনাদেরকে দুটো একটা শিক্ষণীয় ঘটনা পেশ করছি, যে তারা আল্লাহর কাছে এত প্রিয় কেন, এত কেন প্রিয়। হযরত ওমরের নাম শুনেছেন? ওমর, ওমরের নাম শুনে আপনার ভয় লাগছে? হযরত ওমর কিন্তু ভয়ঙ্কর লোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন আনতা তাসলুকু ফিত তারিক লা ইয়াসলুকু শায়তানু ফিত তারিকিকা। ওমর যে রাস্তা দিয়ে চলে ওই রাস্তায় ইবলিস শয়তান পর্যন্ত হাঁটে না ভয়ে। ওমর এত ভয়ঙ্কর লোক, ওমর এত ভয়ঙ্কর লোক। আমাদের বাচ্চারা যদি রাতের বেলা না ঘুমায়, তা মায়েরা পিঠে বাড়ি দেয়, বলে বাঘ আসছে, হনুমান আসছে, হাতি আসছে রে, ঘুমা তাড়াতাড়ি, বলে না? তখনকার দিনে মক্কা মদিনায় বাচ্চারা না ঘুমালে মায়েরা বলতো এই ওমর আসছে, ওমর। এত ভয়ঙ্কর লোক ওমর, এত ভয়ঙ্কর। কিন্তু ওমরের ঈমান জানেন কেমন? এই চাচা চুপচাপ মেরে বসে থাকুন। ওমরের ঈমান জানেন কেমন? চলুন একটা হাদিস আপনাদের শোনাই।